আপনার লাখ টাকা দামের আইফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এরকম অনেক সময় হয় যে এরকম অ্যাপেল লগো এসে স্টাক হয়ে রয়েছে, এটা অফও হচ্ছে না, অনও হচ্ছে না। আবার দেখা যাচ্ছে আপনি আইটিউন্সে বিভিন্ন ধরনের কাজ করছেন, সেই ক্ষেত্রে হয়তো বা এরকম এরর আসতে পারে, যা হচ্ছে 4013। এই টাইপের এররও আসতে পারে। আবার আরও বিভিন্ন টাইপ এরর রয়েছে, বিশেষ করে যখন আপনি আইটিউন্সে কাজ করতে যান সেই ক্ষেত্রে 4014 রয়েছে। এছাড়া এরকম অনেক সময় হয় আপনার যে ফ্রোজেন স্ক্রিন যেটাকে বলে, আপনার যে ফোন সেটা এক জায়গায় স্থির হয়ে রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, আপনি ফোনের পাসকোড ভুলে গিয়েছেন বা ফোন রিসেট করতে পারছেন না, এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে এগুলোর একটি সমাধান রয়েছে। আর এই সমাধানগুলো বিভিন্ন কোম্পানি করে থাকে তাদের অ্যাপের মাধ্যমে। এরকম একটি অ্যাপ হচ্ছে টেনরশেয়ারের ReiBoot। এটা iOS 70 সাপোর্টেড এবং এই ReiBoot হচ্ছে ওয়ান ফ্রি iOS সিস্টেম রিপেয়ার অ্যান্ড রিকভারি সফটওয়্যার, যার মাধ্যমে আপনি ফ্রিতেই কিন্তু আপনি রিকভারি মোডে এক্সিট এবং এন্ট্রি করতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি। এছাড়া এই অ্যাপটি মোটামুটি 150টি প্লাস বিভিন্ন ধরনের আইফোনের ইস্যু, টিভিওএস, আইপ্যাড ওএস, তারপর হচ্ছে ম্যাক ওএস, এই টাইপের যে ডিভাইসগুলো রয়েছে এগুলোর প্রবলেম ফিক্স করে থাকে। এবং সেই ক্ষেত্রে এটা লেটেস্ট যে সকল iOS রয়েছে, ধরেন আপনি iOS 17-এ রয়েছেন, আপনি 16-এ ব্যাক করবেন, সেটাও করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এই অ্যাপটির মাধ্যমে আপনার যে আইটিউন্স রয়েছে আপনার ফোনটিকে রিস্টোর করতে পারবেন। সেই সাথে যদি স্টাক অ্যাপেল লগ এসে যায় সেটাও আপনি ফিক্স করতে পারবেন। তারপর হচ্ছে আপনার আইফোন অফ বা অন হচ্ছে না, সেই ক্ষেত্রে এটার মাধ্যমে আপনি সেটা ফিক্স করতে পারবেন। এরপরে হচ্ছে ফ্রোজেন স্ক্রিন। এরকম অনেক সময় হয় আপনার স্ক্রিনটি স্টিল একটা অপশনে গিয়ে আটকে রয়েছে, সেখান থেকে ব্যাক হচ্ছে না, এই টাইপের সমস্যা হলেও সেটাও আপনি এই অ্যাপের মাধ্যমে ফিক্স করতে পারবেন। তারপর হচ্ছে বুট লুপ, এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে সেটাও এই অ্যাপের দ্বারা পসিবল। তারপর হচ্ছে ব্যাটারি ড্রেন, আপনার ফোনের যদি ব্যাটারি ড্রেন হয়, আপনি দেখেন যে অতিরিক্ত হেলথ কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপটির মাধ্যমে এই কাজটা করতে পারবেন, ব্যাটারি ড্রেনটা ফিক্স করতে পারবেন। হেডফোন মোড, অনেক সময় এরকমটা হয় আপনার হয়তো হেডফোন কানেক্ট করা নাই বাট হেডফোন মোড উঠে রয়েছে। এছাড়া আইফোন ইজ ডিসেবল, যদি আপনার ফোনের পাসকোড ভুলে যান সেই ক্ষেত্রে বারবার ভুল পাসকোড প্রেস করার কারণে আপনার আইফোনটি ডিসেবল হয়ে গেছে, সেই ক্ষেত্রেও আপনি এটা করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। এছাড়া সবচেয়ে বিষয় যেটা হচ্ছে ফ্রিতে আপনি এই অ্যাপটি ব্যবহার করে এন্ট্রি রিকভারি মোড এবং এক্সিট রিকভারি মোড এই দুইটা অপশনই ব্যবহার করতে পারবেন। এরকমটা অনেক সময় হয় যদি আমরা আইফোনে কম্পিউটারের সাহায্যে কোনো কাজ করি, সেই ক্ষেত্রে রিকভারি মোডে যেতে হয় বা এক্সিট করতে হয়, এই কাজটা আপনি ফ্রিতেই করতে পারবেন। এই অ্যাপের 3টা অপশন রয়েছে, যার মাধ্যমে হচ্ছে স্ট্যান্ডার্ড রিপেয়ারের মাধ্যমে আপনি ফিক্স করতে পারবেন, ডিপ রিপেয়ারের মাধ্যমে ফিক্স করতে পারবেন এবং ডিএফইউ রিপেয়ারের মাধ্যমেও কিন্তু আপনার যে বিভিন্ন প্রবলেম রয়েছে এগুলো ফিক্স করতে পারবেন। এছাড়া এই অ্যাপটির আপনার রিসেট করতে পারবেন হচ্ছে লেটেস্ট আইফোন, আইপ্যাড, ম্যাক, আইপ্যাড টাচ, শুধুমাত্র উইদাউট আইটিউন্স, মানে আইটিউন্স ছাড়া এই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। এছাড়া iOS 17 ডাউনগ্রেড অ্যান্ড আপগ্রেড উইথ এজ, মানে খুব সহজে আপনি iOS 17 থেকে এটা আপডেটও করতে পারবেন, প্লাস নিচের দিকেও যেতে পারবেন। এছাড়া রিসেট তো করতে পারবেনই। তো এই যে অ্যাপটি, এটা হচ্ছে টেনরশেয়ার ReiBoot, আর এই অ্যাপটি আপনি এখান থেকে ফ্রিতেই ইনস্টল করতে পারবেন। জাস্ট এই যে এখানে ফ্রি ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে অ্যাভেলেবল ফর উইন্ডোজ ভার্সন এবং ম্যাক ভার্সন দুইটার জন্য রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এই অ্যাপটি আপনার ল্যাপটপ বা পিসিতে ইনস্টল হয়ে যাবে। এরপর দেখেন এটা ডাউনলোড কমপ্লিট হলো, এখন এটাকে ইনস্টল করে নিতে হবে আমাকে। তো আমি অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি। দেখেন টেনরশেয়ার ReiBoot, এই অ্যাপটি এখন আমি ওপেন করব। ওপেন করার পর এরকমটা দেখায়। এখানে দেখেন রিকভারি মোড নামে একটি অপশন রয়েছে, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি ওই যে রিকভারি মোডের কথা বললাম, এখান থেকে রিকভারি মোডে এন্ট্রি বা এক্সিট করতে পারবেন, এখানে ক্লিক করে করবেন। এরপর হচ্ছে iOS ডাউনগ্রেড, এখানে ক্লিক করলে আপনার যে লেটেস্ট iOS ভার্সন রয়েছে সেটা চাইলে আপনি আপডেট করতে পারবেন উইদাউট ডাটা লস। আর যদি আপনি ডাউনগ্রেড করতে চান সেক্ষেত্রে আপনার ফোন ইরেজ হয়ে যাবে, তবে ডাউনগ্রেড পসিবল হবে। এক্ষেত্রে iOS 16-এ যেতে চাইলে যেতে পারবেন, বা লেটেস্ট যে সকল আইটিউন্সে সাইনিং অ্যাভেলেবল রয়েছে সেখানে আপনি ব্যাক করতে পারবেন। এছাড়া খুব সহজে রিসেট করতে পারবেন। আপনার ফোনটি হয়তো বিভিন্ন পাসকোড করার কারণে, স্ক্রিন টাইম পাসকোডের কারণে ব্যবহার করতে পারছেন না, রিসেট করতে পারছেন না, সেটাও আপনি এটা দিয়ে পসিবল। এছাড়া মোর ফিচারে ক্লিক করলে আরও বেশ কিছু ফিচার রয়েছে, রিপেয়ার আইটিউন্স, তারপর হচ্ছে রিসেট ম্যাক ওএস, রিপেয়ার ম্যাক ওএস সিস্টেম ইস্যু, তারপর এরর 4013 যেটার কথা বললাম ভিডিওর শুরুতেই,
যে বিভিন্ন ধরনের এরর রয়েছে, এই এররগুলো আপনি ফিক্স করতে পারবেন। এরপর রিপেয়ার টুল বক্স এখানে অপশন রয়েছে। মোটামুটি বেশ কিছু সমস্যার সমাধান এই অ্যাপের যারা এই কোম্পানি তারা বলতেছে 150+ সমস্যার সমাধান তারা এই অ্যাপটির মাধ্যমে করে দিতে পারে। এরপর এখানে কানেক্ট করতে হবে, প্লিজ কানেক্ট ইউর iOS ডিভাইস উইথ এ ইউএসবি কেবল। তো আমি আমার এই ডিভাইসটির যে ব্যাটারি ড্রেনের ইস্যু রয়েছে সেটা ফিক্স করব, আর এই কারণে এটা আমি ডিভাইসের সাথে ল্যাপটপের সাথে কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর দেখেন এখানে লেখা চলে আসছে iPhone 13 Pro, এবং এখান থেকে যে স্টার্ট রিপেয়ার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দুইটা অপশন শো হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিপেয়ার আর একটা হচ্ছে ডিপ রিপেয়ার। স্ট্যান্ডার্ড রিপেয়ার যদি ক্লিক করেন তাহলে আপনার কোনো ডেটাই ডিলিট হবে না, আপনার ফোনটি রিপেয়ার হয়ে যাবে, মানে আপনার ফোনের প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো ফিক্স হয়ে যাবে খুব সহজে, কোনো ডাটা লস হবে না। আর যদি আপনি ডিপ রিপেয়ারে ক্লিক করেন এখানে ডাটা লস হবে, আপনার ফোনটি রিসেট হয়ে যাবে। তবে স্ট্যান্ডার্ড রিপেয়ারে যদি আপনার প্রবলেম ফিক্স না হয় তখন আপনি নেক্সটে ডিপ রিপেয়ার ক্লিক করবেন। তো এখন আমি স্ট্যান্ডার্ড রিপেয়ারে ক্লিক করব, মানে একেবারে সহজটা যেটা, যার মাধ্যমে কোনো ডাটা লস হবে না। এখান থেকে স্ট্যান্ডার্ড রিপেয়ারে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার ফোনের যে লেটেস্ট iOS ভার্সন রয়েছে সেটা ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 17.3। যখন আপনি ভিডিওটা দেখবেন তখন যদি আরও আপডেট আসে তখন সেই ভার্সনটাই আপনি পেয়ে যাবেন। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর এই ফার্মওয়্যারটি ডাউনলোড হবে। এরপর ডাউনলোড কমপ্লিট হওয়ার পর স্ট্যান্ডার্ড রিপেয়ার যে অপশনটি রয়েছে এই স্ট্যান্ডার্ড রিপেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যে ফার্মওয়্যার রয়েছে সেটা ভেরিফাই হবে। এরপর এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে, এবং এই প্রসেসিংয়ের জন্য বেশ সময় নেবে। আপনার এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা আপনার ফোনের যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজের উপর নির্ভর করে আপনার এখানে সময় লাগতে পারে। যদিও তারা এখানে 10 মিনিট সময় দেখায়, বাট বেশি লাগে। তো আমার এই স্ট্যান্ডার্ড রিপেয়ার কমপ্লিট হয়ে গেল, আমি ডানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন আমার ফোনটি অন হলো। অন হওয়ার পর আমি অ্যাট ফার্স্ট আনলক করব, এবং আনলক করার পর যে সমস্যাগুলো হয়ে থাকে, কারণ এরকম যে সমস্যাগুলোর কথা বলছি এগুলো কিন্তু অনেক সময় চোখেও দেখা যায় না, ব্যাটারি ড্রেনের বিষয়টা এটা চোখে দেওয়া যায় না, জাস্ট আপনি যখন ফোন ফুল চার্জ করেন কত ঘন্টা চললো সেটা বুঝতে পারেন। তো এরকম আমার এই প্রবলেমগুলো এখন এই মুহূর্তে ফিক্স হলো। তো এরপর এখানে আমার দেখেন কোনো ডাটা কিন্তু লস হয় নাই, যেভাবে যত অ্যাপ ইনস্টল করা ছিল সবগুলি ঠিকঠাকভাবে রয়েছে, ছবি ভিডিও যেখানে যা ছিল সব রয়েছে, কোনো ডাটা এখান থেকে ইরেজ হয় নাই। বাট আমার যে প্রবলেমটা ছিল সেটা ফিক্স হয়ে গেছে এই Tenorshare ReiBoot এই অ্যাপটির মাধ্যমে। আর আপনারা যদি এই অ্যাপটির বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। এবং এই অ্যাপটির বেশ ভালো, বর্তমান সময়ে এই ধরনের অ্যাপের জন্য Tenorshare বেশ ট্রাস্টেড একটি কোম্পানি, এবং এই ক্ষেত্রে এই অ্যাপটির বর্তমানে 20% ছাড় চলতেছে। এই যে গেট 20% অফ যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি এই অ্যাপটির প্রাইস রেট দেখতে পাবেন। এখানে 1 ইয়ার লাইসেন্স রয়েছে, 1 মান্থ লাইসেন্স রয়েছে, এবং লাইফ টাইম লাইসেন্স রয়েছে। এখানে প্রাইস দেওয়া রয়েছে, আপনার কাছে যে প্যাকেজটি ভালো লাগে, যে প্যাকেজটি আপনার প্রয়োজন, আপনি ব্যবসায়িকভাবে চিন্তা করলে 1 বছরটা নিতে পারেন বা লাইফ টাইম নিতে পারেন। কারণ বাংলাদেশে যে সকল সার্ভিস সেন্টার রয়েছে তাদের এই ধরনের অনেক কাস্টমার আসে, যেসব কাস্টমারগুলোর আইফোনের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের অ্যাপগুলো পারচেস করে গ্রাহকের সুবিধা দিয়ে থাকেন তাহলে গ্রাহক খুশি থাকবে। আর আগেই বলেছি Tenorshare বিষয়ে সকল কিছু বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কমেন্টেও লিঙ্ক দেওয়া রয়েছে, বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আশা করি আপনার আইফোনের বিভিন্ন সমস্যার সমাধান এই Tenorshare ReiBoot অ্যাপটির মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।